নমস্কার, আমি আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার কাকার মেয়ের বউ ভাত। তো আমরা এখন যাচ্ছি, কোনে যাচ্ছি, সকলে রেডি হয়ে গেছি, গাড়ির জন্য ওয়েট করা হচ্ছে। সবাইকে একবার দেখিয়ে দাও। বাসে উঠে পড়েছি। একটা জিনিস দেখাই, এই যে আমার দাঁতই একদম রেডি, কমপ্লিট। দাঁতই এই প্রথম বাসে উঠছে, তাদের প্রথম বাস জার্নি, তার মাসির বিয়ের কোনে যাত্রীতে। মা গো, ও মা, কই গো? আমরা এখন পৌঁছে গেছি বোনের শ্বশুর বাড়িতে, আর ঢুকছি যেখানে বোনকে সাজিয়ে বসিয়েছে। আর রাস্তাটা খুব সুন্দর, রাইস দিয়ে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এন্ট্রান্সের গেটটাও খুব সুন্দর করেছে, বেশ একটু নতুনত্বের ছোঁয়া পেলাম এই গেটটার মধ্যে, দারুণ লেগেছে আমার। তো চলো কথা বলতে বলতে আগে বোনের কাছে যাই। বোনের সামনেটাতে প্রচুর ভিড় হয়ে গেছে, এখন সবাই কি উপস্থিত হয়ে গেছে। সবার আগে ফটো সেশন হয়ে যাক, তারপর আমরা যাব, আমরা গিয়ে ফটো তুলব। আর দুজনকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে, দারুণ দারুণ, একদম মেড ফর ইচ আদার, খুব সুন্দর মানিয়েছে দুজনকে, খুব ভালো লাগছে। এই যে এবার আমরা চান্স পেয়েছি ফটো তোলার, আমরা পাঁচজনে মিলে এখানে ছবি তুলছি, বেশ ভালো লাগছে। দুজনকে দেখে খুব ভালো লাগছে, যে ও খুব হ্যাপি, দেখেই মনে হচ্ছে খুব খুব ভালো। আর এখানে ওদের মানে বোনের শ্বশুরবাড়িতেই বক্সে গান চলছিল, একটা হিন্দি গান চলছিল। এখানে আমি আর আমার জামাইবাবু মিলে নাচতে শুরু করেছি। জামাইবাবু বলতে এটা হচ্ছে আমার বড় জেঠুর ছোট জামাই। আমি এর আগের ভিডিওতে বলেছি না, আমাদের বাড়িতে আমরা কাকা জেঠুরা মানে সবাই আমরা বোন, কেউ একটাও ভাই নেই। আমরা সব বোনেরা মিলে যেখানেই যাই খুব আনন্দ হই হুল্লোড় করি। আর জামাইবাবুগুলোও তেমন, খুব মানে হই হুল্লোড় করতে ভালোবাসে। আর এখানে আমরা খেতে বসেছিলাম, খেতে বসে বললাম যে চল একটা ফটো সেশন করি। তো এখানে আমি আর আমার কর্তামশাই মিলে ফটো তুলছিলাম। আর পিছনে আমার দিদিকে আর জামাইবাবুকেও ওদেরকে ফটোর মধ্যে নেওয়ার জন্য ডাকছিলাম। আর ওখানেও তখন গান বাজছিল, আমরা খেতে বসেও গান নেড়ে নেড়ে নাচ করছিলাম। এখানে আমার পেছনে আমার দিদি আছে, আমার দিদি আর আমি দুজনে মিলে। আর পাশে আমার দিদির ছেলেটা বসে আছে, ও আমাদের সাথে জয়েন করে গেছে নাচের জন্য। তো ফটো তুলতে তুলতে এখন খাবার চলে এসেছে সামনে। আর প্রথমেই আমাদের পাতে পড়ে গেছে মুগমোহন খাচ্ছিলাম। তার আগে একটা ছিল, স্টার্টারে ছিল ডিমের ডেভিল। আর এখানে আমার বোন একদম বিধ্বস্ত হয়ে বসে পড়েছে, মনটা একটু খারাপ লাগছে। সবাই এখন চলে যাব, ওকে বলছিলাম যে মন খারাপ করিস না, আমরা তোর জন্য চিকিরা ওয়েট করব। এখন রাত্রি 2টো বাজে, এই জাস্ট বাড়ি এলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে জানাবে কেমন হয়েছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।